অথচ বাংলার জমিনে পূজা মণ্ডপের পূজা জমে না মুসলমানদের সন্তান ছাড়া। এখানে স্পষ্ট উল্লেখ করা ওয়াইয়াদুল আসনাম, আমরা যে ঈদ পালন করি এটা আরবি শব্দ, ঈদ শব্দের অর্থ হলো উৎসব, এর বহুবচন হলো আয়াত। এখানেই বলা হয়েছে তাদের যাবতীয় উৎসব পরিত্যাগ করা, এটাই হলো মুসলিমদের বৈশিষ্ট্য। আপনি যদি মুসলিম হন তাহলে আপনাকে ওই শিরকি থিওরি বাদ দিতে হবে, মনে নিতে হবে ধর্ম যার যার, উৎসব তার। আপনার ধর্ম আমার না, আপনার উৎসবও আমার না। এটাই ইসলামী শরীয়তের শিক্ষা। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যে আদর্শে গড়ে তুলেছিলেন, তাবেঈদেরকে যে আদর্শে গড়ে তুলেছিলেন, জ্ঞানের স্বল্পতার কারণে মুসলিম জাতি তাওহীদ থেকে সরে শিরকের মধ্যে নিমজ্জিত হতে হতে একটা সময় এই মুসলিম জাতি অমুসলিমদের সাথে, কাফেরদের সাথে, মুশরিকদের সাথে এমনভাবে মিলবে সে মুসলিমকে না চেনাই যাবে না। এটা আল্লাহ রাসূল কিয়ামতের একটা লক্ষণ বলে ঘোষণা করেছেন। আমি আপনাকে জ্বলন্ত জীবন্ত হাদিস শোনাই, দেখুন কোথায় উল্লেখ করা আছে। আবু দাউদ হাদিস নাম্বার 4254। আন সাওবান রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নামা আখাফু আলা উম্মাতিল আইম্মাতিল মুদিল্লিন, আমাদের নবী বলেছেন শোনো, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি আশঙ্কা করি ভ্রান্ত হুজুরের, ভ্রান্ত আলেমের, ভ্রান্ত মুফতির, ভ্রান্ত ইমামদের। কারণ সাধারণ মানুষ ধর্মীয় নেতাদের অনুসরণ করে, তারা যা করে তারা মনে করে এটা ধর্মকর্ম, নাহলে হুজুর কেন করলো। আর হুজুর যদি ভুল করে তাহলে তার যারা অনুসরণ করবে সবাই ভুল অনুসরণ করবো। এই জন্য তিনি বলেছেন আমি সবচেয়ে বেশি ভয় করি ভ্রান্ত হুজুরদের। বাংলার জমিনে ভ্রান্ত হুজুর নাই, আছে। দেখেন কিভাবে, আমি আপনাকে দেখাই। দেখেন কিভাবে ভ্রান্ত হুজুর তার কোরআনের আয়াতের ব্যাখ্যা করে, হাদিসের ব্যাখ্যা করে। বাংলাদেশে একটা সময় মূর্তি ভাঙ্গার ব্যাপারে পুরো টকশো বাড়ি আলোচনা শিরোনামে চলে আসছে, টক দ্য টাউন। মূর্তি ইসলামে অ্যালাউ করে না, কোনো ধরনের মূর্তি থাকতে পারবে না। তখন একটা টেলিভিশন চ্যানেলে টকশোতে উপস্থাপনার জন্য একজন হুজুরকে নেওয়া হয়েছে। এখনই হুজুর বলছেন যে মূর্তি পূজা করা যাবে না, মূর্তি ভাঙতে হবে, অথচ কাবা ঘর তো একটা মূর্তি। এটা কে বলছে? টুপিওয়ালা হুজুর। কে বলছে? পাগড়িওয়ালা হুজুর। কে বলছে? জুব্বাওয়ালা হুজুর। এই জন্যই তো আল্লাহ রাসূল বলেছেন যে ইন্নামা আখাফু আলা উম্মাতিল আইম্মাতাল মুদিল্লিন, আরে ভ্রান্ত হুজুর তৈরি হবে যারা কোরআনের আয়াত এবং হাদিসের ভ্রান্ত ব্যাখ্যা করে মুসলমানদেরকে মুশরিক বানাবে। তখনই একজন সাধারণ জেনারেল শিক্ষিত সাংবাদিক তাকে প্রশ্ন করছে, হুজুর আপনি যে বললেন কাবাটা হলো মূর্তি বা একটা স্ট্যাচু, অথচ আমরা জানি কাবা ঘর। কোরআনুল কারিমে নাই বাইতুল্লাহ শব্দটা নাই। বাইতুল্লাহ আল্লাহর ঘর কোথায় আছে? এটা স্ট্যাচু। তাহলে কাবাকে তো সে মূর্তির সাথে তুলনা করছে, কাবাকে সে একটা ভাস্কর্যের সাথে তুলনা করছে। এই ধরনের হুজুর তৈরি হবে, এই ভবিষ্যৎ কার? আল্লাহ রাসূলের। তারপরে দেখেন পরের শব্দটা, ওয়ালা তাকুমুস সাআতু হাত্তা তালাহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, ততদিন পর্যন্ত আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন না, কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মত দাবিদার একটা সংখ্যক লোক তারা মুশরিকদের সাথে মিলিত না হবে। এর দ্বারা কি মুশরিক দ্বারা কি? মুশরিক অর্থ হলো হিন্দু, মুশরিক অর্থ কি বৌদ্ধ, মুশরিক অর্থ কি অগ্নি পূজারী, মুশরিক অর্থ কি যারা গায়রুল্লাহর ইবাদত করে, এটা হলো মুশরিকের অর্থ। এখানে কি বলা হয়েছে? যতদিন পর্যন্ত উম্মতে মুহাম্মাদি দাবিদার এক শ্রেণীর মানুষ হিন্দুদের উৎসব সবার, আমি উৎসবে যোগদান করতে আসছি, আমি মুসলমান, এই কথা কি বলেছেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ধরনের দাবিদার এক শ্রেণীর মুসলমান আছে, তারা বলবে নিজেকে মুসলিম কিন্তু কাজ করবে সব শিরকি করব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। তাহলে কি বোঝা গেল? এই হাদিসে স্পষ্ট একজন মুসলিম কখনো মুশরিকদের কর্ম করতে পারে না, তাদের সাথে একাকার হয়ে যেতে পারে না, করলে সে আর মুসলিমদের কাতারে থাকতে পারবে না। পরের বাক্যটা দেখেন, ওয়াহাত্তা তা'বুদা কাবাইলু মিন উম্মাতিল আওসান। আবু দাউদের হাদিস বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ সরাসরি মূর্তি পূজায় লিপ্ত না হবে।
মূর্তি পূজায় লিপ্ত হবে না হবে ততদিন পর্যন্ত কিয়ামতই সংগঠিত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীর আলোকে আমরা বলতে পারি, যারা ধর্ম যার যার উৎসব সবার এই থিওরি আবিষ্কার করে পূজা মণ্ডপে অংশগ্রহণ করে, পূজা মণ্ডপে শুভেচ্ছা জানায়, পূজা মণ্ডপে তারা সমর্থন করে, পূজা মণ্ডপকে তারা পাহারা দেয়, সেখানে গিয়ে উলুধ্বনি দেয়, সেখানে গিয়ে গীতা পাঠ করে, আর বলে আমরা পাক্কা মুসলমান, আমরা উদারপন্থী মুসলমান, এরা আসলে ইসলাম থেকেই খারিজ। ইসলামী শরীয়ত এই ধরনের উদারতা আপনাকে শিক্ষা দেয় নাই। ইসলাম কেন অন্য ধর্মও শিক্ষা দেয়নি। এই বাক্যটা যখন খুব বেশি প্রচলিত হয়ে গেল, রাজনীতিবিদরা বলছে ধর্ম যার যার উৎসব সবার, সমস্যা কি, তাদের পূজা চলছে, আমরা মুসলমানরা গেলাম, যাই ওখানে গিয়ে একটু ঘুরে ফিরে আসলাম, আর সমস্যা কি, আমি তো মুসলমানই আছি। এই কথা যারা বললো, তখন এই বাংলাদেশের একটা জোট আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এই পরিষদের কাছে এই প্রস্তাবটা পেশ করা হয়েছে, ধর্ম যার যার উৎসব সবার। এটার ব্যাপারে আপনাদের মন্তব্য কি? তারা বলছে এটা টোটালি একটা রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার। এটা হিন্দু ধর্মে অ্যালাউ করে না। আসেন আপনি এটা কিভাবে বাস্তবায়ন করবেন আমি দেখি, আপনাকে কয়েকটা অফার দিয়ে কে পারবেন। যদি আপনারা এই কথা বলেন ধর্ম যার যার উৎসব সবার, তাহলে এই থিওরি দিয়ে আমি কিছু থিওরি পেশ করি, কয়জন বাস্তবায়ন করতে পারবেন? তাহলে বলেন বিয়ে যার যার বধূ সবার, মানেন? বিয়ে যার যার বধূ সবার, সবাই বধূ ইউজ করবে, পারবেন না তো করতে। তারপরে আরো আসেন দলিল যার যার ভূমি সবার, মানবেন? দলিল যার যার ভূমি সবার, সমস্যা কি, আপনার দলিল হচ্ছে কি, ওই ভূমি আমারও আপনারও, সবাই চাষ করব, করেন। আচ্ছা এরপরে আরো আসেন, তাহলে আপনারা শুধুমাত্র পূজার সময় অফারটা কেন দেন? আসেন কুরবানি যার যার, গোশত সবার, হিন্দুরা গরু গোশত খাবে কেননা আপনি না বলছেন ধর্ম যার যার উৎসব সবার, সমস্যা কি, আমার ঈদ এটা মুসলমানদের ঠিক আছে, কিন্তু এটা তো একটা উৎসব, হিন্দুও করবে, পারবেন এটা করতে? না, এটা তো অবাস্তব অসম্ভব একটা জিনিস। তারপরে আমরা ঈদ উল ফিতর পালন করি, ঈদ উল ফিতরের দিন ঈদের সালাত আদায় করি, তাহলে আমরা ঠিক আছে বলবো যে ঈদ যার যার উৎসব সবার, আসেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে নামাজে অংশগ্রহণ করেন। এটা সম্ভব? কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কি করবে? না। তাহলে এটা একটা বাস্তবতার সাথেও তো সাংঘর্ষিক, অসম্ভব। এরপরে প্রিয় ভাইরা একটা চমৎকার কথা শুনুন, শুধুমাত্র তাদের পূজা এটাতে অংশগ্রহণ করা তো দূরের কথা, কোনো জায়গায় যদি শিরকের আস্তানা গড়ে ওঠে, ওই শিরকের আস্তানাকে কেন্দ্র করে যদি কোনো সাধারণ বাজার ঘাট হয়, তাহলে সেখান থেকে পণ্য ক্রয় বিক্রয় ইসলামে হারাম। এটা আমরা অনেকে জানি না, কিন্তু হিন্দুরা জানে। আমি উদাহরণস্বরূপ মনে করেন একজন পীর সাহেবের মাজারকে কেন্দ্র করে প্রতি বছর ওরস হয়, মুরিদরা গিয়ে সেখানে সেজদা করে, সেখানে মাজার দোয়া পানি খায়, মাজার দোয়া, তারপরে মাজারে গোসল করাইয়া মাজারের শরীরে সেই মাজার দোয়া পানি দিয়ে তারা বিভিন্ন কিছুর কল্যাণ অকল্যাণ কামনা করে। এই ধরনের শিরকি যেখানে হয়, সেই জায়গায় আপনি শরবত বিক্রি করতে পারবেন না। যারা শরবত বিক্রি করছে তার শরবত কিনতেও পারবেন না। কেন পারবেন না? কারণ এই উৎসবটা শিরকের বেস। যেখানে পূজার আসর আছে, যেখানে মূর্তি আছে, সেই জায়গাকে মূর্তিকে কেন্দ্র করে যদি জেনারেল কোনো মেলাও বসে, আপনি সেই মেলা থেকে একটা খাটও কিনতে পারবেন, একটা চেয়ারও কিনতে পারবেন না, একটা টেবিলও কিনতে পারবেন না, কারণ এই ক্রয় বিক্রয়ের মূল হলো শিরক। এটা অনেক হিন্দুরা জানলেও মুসলমান জানে না। চাক্ষুষ আমি নিজে আপনাকে প্রমাণ দিচ্ছি, এই সপ্তাহখানি হয় আমি একজন হিন্দুর দোকানে গেলাম, হিন্দুর দোকানে ঢোকার পরে দেখলাম মিষ্টি বিলি করতেছে। এখন আমারে বলছে হুজুর আপনি মিষ্টিটা খান, আমি বলছি না ভাই মিষ্টিটা খাবো না। তখন উনি কি বলছে শোনেন, আপনাদের জন্য শিক্ষা। উনি বলছেন হুজুর এটা পূজার মিষ্টি না, এমনি সাধারণভাবে কেনা হয়েছে, আপনি খান। তখন আমি মিষ্টিটা খেলাম। প্রিয় ভাইয়েরা, একজন হিন্দুর বাচ্চাও জানে অমুসলিমদের পূজার জিনিস অংশগ্রহণ করা যাবে না, আর মুসলমানের সন্তান ও সেই পূজায় গিয়ে নাচে। কোথায় রাখবেন এই দুঃখ? একজন হিন্দু তাওহীদ বোঝে, মুসলমান তার তাওহীদ বোঝে না। একজন হিন্দু বোঝে যে পূজার কোনো জিনিস মুসলমান এলাও করতে পারে না, আর আমরা মুসলমানের সন্তান হয়ে সেখানে উলুধ্বনি দিই। এই হলো মুসলমানদের দুরবস্থা। এই দুরবস্থা কখনো কোনো সাপোর্ট করে নাই।
তাদের ধর্ম তারা যেমন করবে। আমরা কোনো হিন্দুদের পূজার মণ্ডপে আঘাত করব না, হিন্দুদেরকে তাড়াই দিব না, তাদের জমি দখল করব না, তাদের উপর কোনো আঘাত করব না। তার ধর্ম ঠিক মতো পালন করবে, আমার ধর্ম আমি পালন করব, তার ধর্মে আমি কখনো অংশগ্রহণ করব না, আমার ধর্মে সে অংশগ্রহণ করবে না। এর নামে হলো প্রকৃত ধর্ম নিরপেক্ষতা। এটাই হলো প্রকৃত ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা আপনি নিজের মতো করে হলে হবে, মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব এক করে ফেলবেন, এটা কখনো সম্ভব না প্রিয় ভাইয়েরা। তাহলে আমরা এই সকল দিক থেকে সব সময় সতর্ক থাকবো। আমরা মুসলিম, আমাদের বেস হল মুসলমানদের তাওহীদ। তাওহীদবাদী ব্যক্তি যখন মুসলিমদের গণ্ডির বাইরে গিয়ে শিরকি কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, তখন সে মুসলিমদের মধ্যে থাকতে পারবে না। তাহলে আমরা এই যে বর্তমানে সারা বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা চলছে, তারা তাদের মতো করে পূজা করবে, আমরা কখনো তাদের ইবাদতে তাদের পূজায় বাধা দেব না। কিন্তু তাদের পূজায় কোনো কর্মকাণ্ডে আপনি উপস্থিত থাকতে খুশি, ভোট এড়েই দাও। এর চেয়ে তো ভালো মানুষ আছে নাকি মদিনা সনদে দেশ চালাবে? এখন একটা গভীর কথা জেনে রাখেন, যারা মদিনার সনদে দেশ চালাতে চায় তারা কোনোদিন কিন্তু বলে নাই আমরা কোরআন হাদিস দিয়ে দেশ চালাবো, এটা বলে নাই, বলবেও না। তার দুই টুকরা করলে কথা বলবে না, বা কোরআন হাদিস দিয়ে দেশ চালাবে এটা বলবে না। কি বলে? আমরা মদিনার সনদে দেশ চালাবো। কারণ মদিনার সনদের মধ্যে এমন কি মধু আছে, কারণ কি মদিনার সনদে বলা আছে তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করবো, তোমার ধর্ম আমি বাধা দেবো না, আমার ধর্ম আমি বাধা দেবো না। এইটা দিকে মজা পাইছেন তাই না? কিন্তু মদিনার সনদ ইসলামী শরীয়তের কোনো ভিত্তি না। ইসলামী শরীয়তের ভিত্তি হলো কোরআন হাদিস। কোরআন হাদিসে অমুসলিমদের যে অধিকার দেওয়া হয়েছে, মদিনার সনদে তার 1000 ভাগের 1 ভাগও দেওয়া হয় নাই। প্রমাণ দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একজন জিম্মি মানুষকে হত্যা করবে সে জান্নাতে তো যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। হোয়াট ইজ জিম্মি? জিম্মিটা কি? জিম্মি হলো আমরা এই আত্মাকুয়া মসজিদে এখানে মনে করেন 500 মুসল্লি আসি, একজন জান্নাতের ঘ্রাণও পাবে না। ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে রাষ্ট্রীয়ভাবে, মুসলমানরা যতটা শান্তিতে থাকবে তার চাইতে কয়েকশো কোটি গুণ বেশি অমুসলিমরা স্বাধীনতা ভোগ করবে। এটাই ইসলামী শরীয়ত। এটা না বোঝার কারণে তারা বলে আমরা মদিনার সনদে দেশ চালাবো, কোরআন হাদিসে দেশ চালাবো না। আরে মদিনার সনদের চাইতে কোরআন হাদিস তো আরো কয়েকশো কোটি গুণ বেশি মর্যাদাবান। কোরআন হাদিসে যে ব্যক্তি স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে, অন্য কোন স্বাধীনতা দেওয়া হয়নি। তো ভ্রান্ত ইসলামের দিকে জগা যাবে না। ইসলামের ভিত্তি হলো তাওহীদ। মুসলমান যদি তোমার আত্মমর্যাদা থাকে তাহলে কখনো তুমি অমুসলিমদের ধর্মকর্মে অংশগ্রহণ করবে না, এমনকি অমুসলিমদের ধর্ম করবে শুভেচ্ছাও জানানো যাবে না। কারণ এটার কারণ হলো এখানে উল্লেখ করা, দেখেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার 3টা হাদিস বলেছেন। আমি সর্বশেষে হাদিস 3টা বলার কারণ আছে, আজকের বক্তব্য একেবারে হাইলাইট করা বক্তব্য এটা। দেখেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, যারা এই কাজগুলো করে, অমুসলিমদের ধর্মকর্মে অংশগ্রহণ করে, পূজা মণ্ডপে যায়, পূজা মণ্ডপে গিয়ে পূজার সাথে অংশগ্রহণ করে, হাসি তামাশা করে, খেল তামাশা করে, খাবার কেনে, তাদের সাথে ফুর্তি করে, তাদের জন্য হাদিস দেখেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লা তাআল্লামু রাতানাতাল ইলম, এই মুসলমান জাতি শোনো, অমুসলিমদের ইবাদত, পূজার অথবা উৎসবের কোন জিনিসের শিক্ষা তোমরা নিবা না। পয়েন্ট 1। তারপরে তিনি বলছেন, ওয়ালা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম, যেই দিন তারা পূজা করবে সেই দিন তাদের পূজা মণ্ডপে, সেই দিন তাদের গির্জায় তোমরা কখনো প্রবেশও করবা না। একেবারে স্পষ্ট হাদিস। এরপরেও তিনি বলছেন, শোনো, ফা ইন্না সুখদাতা তানজিলু আলাইহিম। পরের হাদিস শোনেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইজতানিবু আদা আল্লাহি ফি ঈদিহিম, এ মুসলিম জাতি, অমুসলিমদের উৎসবের দিনে তোমরা কখনো যাবা না। কেন? আদা ইল্লাহ, এরা হলো আল্লাহর শত্রু, যারা মূর্তি পূজা করে। পরের হাদিস তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান বানা বিবিলাদিল আজিম ওয়া সানানা ইরুজাহুম ওয়া মেহরজানাহুম। শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম যখন মদিনায় গেলেন তখন সেখানে অমুসলিমরা 2টা মেলা বসাতো, 2টা উৎসব করত। একটার নাম ছিল মেহেরজান আর একটা নাম ছিল হলো নাইরুজ। রাসূল সাল্লাম সাহাবীদেরকে বলছেন, ওয়ামান সানা নাইরুজাহুম ওয়া মেহরজানাহুম, যারা তাদের উৎসবে অংশগ্রহণ করবে, ওয়াতাশাব্বাহা বিহিম হাত্তা ইয়ামুত, মৃত্যু পর্যন্ত তাদের এই বৈশিষ্ট্য বহন রাখবে। শুনে রাখো, ওয়া হুয়া কাযালিকা হুশিরা মাআহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওদেরকে হিন্দু করে উঠানো হবে, এদেরকে খ্রিস্টান বলে উঠানো হবে, ওদেরকে তাদের সাথে সাদৃশ্য বলে উঠানো হবে।
এখন আপনার ইচ্ছা, কিয়ামতের দিন আপনি কি আত্মমর্যাদা নিয়ে মুসলিম হিসেবে জাগৃত হতে চান, তাহলে অমুসলিমদের কোনো পূজার অংশগ্রহণ করার সুযোগ আপনার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, আমার জাতি শোনো, প্রত্যেকটা জাতির ঈদ আছে, আমারও দুইটা ঈদ আছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তোমাকে কি ঈদ দেওয়া হয় নাই? তোমাকে কি উৎসব দেওয়া হয় নাই? এটা তোমার পেট ভরে না? অমুসলিমদের পূজায় তোমাকে অংশগ্রহণ করতে হবে। আজকের এই খুতবায় আমরা যে শিক্ষাটা নিলাম, এক বাক্যে অমুসলিমদের দুনিয়াবি কাজে আমি অংশগ্রহণ করতে পারবো, ইসলামী শরীয়ত সেটাতে বাধা দেয় না। কিন্তু অমুসলিম যখন ইবাদতমূলক, উপাসনামূলক মানে পূজামূলক অথবা তাদের ধর্মকর্ম কোনো কাজ করবে, সেই কর্মে কখনো অংশগ্রহণ করা যাবে না। সবশেষ একটা উদাহরণ, আপনার পাশে হিন্দু বাস করে, তারা পিঠা বানাইছে, আপনার বাসায় পিঠা বানাই দিচ্ছে, আপনি কি পিঠা খেতে পারবেন? অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু তারা যেদিন পূজা করে সেদিন নাড়ু তৈরি করছে, সেই নাড়ুটা তার পূজার সামনে রাখছে, পূজা উপলক্ষে তৈরি করছে, এই নাড়ুটা আপনাকে হাদিয়া দিছে, খেতে পারবেন? একই জিনিস, খাবার তো জিনিস একই, ডিস্টেন্সটা কি? কারণ একটা শিরকি কর্মকাণ্ড পূজা উপলক্ষে করা হয়েছে, আর আরেকটা জেনারেল দুনিয়াবি খাবার হিসেবে করা হয়েছে। জেনারেল যে সকল কাজ আছে আপনি এই কাজে অংশগ্রহণ করতে পারবেন, আপনার বাড়িতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে এনে দাওয়াত দিয়ে খাওয়াতেও পারবেন, কিন্তু কখনো তার পূজামূলক কর্মে অংশগ্রহণ করতে পারবেন না। যদি করেন তাহলে শিরকে আকবরের সাপোর্টার হিসেবে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ধরনের ভয়ঙ্কর কর্ম থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন।